ধরেন একটা ভাত, এই যে অর্গানিক ভাত, ব্ল্যাক রাইস, ধরেন আমাদের কাছে একটা ব্ল্যাক রাইস আছে, ধরেন এই যে ভাতটা আপনি যদি খান, এবং যারা কেউ খেয়েছেন কিনা এটা আপনি, হ্যাঁ, কতখানি খাওয়া যায়? খুবই সামান্য, তাই তো? সত্য বলছেন? জি। তা এই ভাতটা অল্প একটু খেলে পেট ভরে এবং বেশি খাওয়া যায় না, আর বেশি খাওয়ার দরকারও নেই। এখন ভাত বেশি খাবে কারা? যারা কায়িক শ্রম করে, যেমন একজন কৃষক, তিনি সারাদিন 12-14 ঘন্টা যেই পরিমাণ পরিশ্রম করেন, সেইভাবে যদি তিনি না খান তাহলে কাজ করতেই পারবেন না। আর আমরা দেখেন, আমি ডাক্তার, আমি তো আর তেমন কোনো কায়িক শ্রম করি না। আমি কি লাঙ্গল নিয়ে যাই জমিতে, বা মই দেই, বা কোদাল কোপাই, নাকি গাছ কাটি? তা এখন আমি যে খাবারটা খাই সেই খাবারটা তো আমার ব্যবহার হচ্ছে না। তাহলে শক্তি, আমাদের যে এনার্জি সিস্টেম, এটা মূলত মেটাবলিজম বলে। খাবারটা শক্তি হিসাবে, আমাদের যে শক্তি তৈরির যে প্রক্রিয়া, খেলেন ভাত হইল শক্তি, তো এটা হচ্ছে মেটাবলিজম, মানে খাবার থেকে এনার্জি তৈরি হওয়া। এখন আপনাদের যে ডায়াবেটিস রোগ, সেটা হচ্ছে মেটাবলিজমের সমস্যা। কেন? কারণ হচ্ছে আপনি খাচ্ছেন, কিন্তু ওই যে খাবারটা আপনি রাখবেন কোথায়? রাখবেন কোথায় মানে কোষে যে একটা ধারণ ক্ষমতা আছে, তো সেই ধারণ ক্ষমতা ওভারলোড হয়েছে। মোবাইল লাগবে না, আমাদের লাইভ হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না? ওরে বলেন ইউটিউবে দেখতে, ইউটিউবে দেখতে পারেন, লাইভ হচ্ছে। এই বুঝতে পারছেন না কথা? খেয়াল করেন, আমরা যে খাবারটা খাচ্ছি, ধরেন ভাত, তো ভাত হিসেবে তো রক্তে আসবে না। রক্তে কি ভাত আসে? রক্তে কি আসে? চিনি। এখন চিনিটা যে আপনার ঢুকবে কোষে, কোথায় যাবে? চিনিটা কি রক্তেই থাকবে? কোথায় যাবে? কোষে যাবে। এখন কোষে যদি যেতে না পারে, তাহলে চিনি রক্তেই থাকবে। এখন কোষে যেতে পারছে না কেন? কোষ ফিল আপ, ওভারলোড। এই যে হুমায়ুন দিয়ে আমরা কোষের ওভারলোড দেখি। তা এখন কোষে ওভারলোড কিভাবে হয়েছে? এভাবে একটা একটা করে আপনি প্রশ্ন করেন, তাহলে বুঝতে পারবেন কোষে ওভারলোড কিভাবে হয়েছে। এই যে আমরা বললাম, ওই যে বোন যে বলল, আপনারা মানে শুনছেন কিনা, খাই, ব্যবহার করি না, কায়িক শ্রম করি না, কাম করি না, ব্যায়াম করি না, খাই আর জমাই। তাহলে জমবে প্রথমে একটু একটু, কিন্তু একটা সময় আর জায়গা দখল। ঠিক আছে নাকি? ক্লিয়ার নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, গুড। তাহলে এখন ধরেন কোষে যদি ওভারলোড হয়, তাহলে রক্তের চিনি কি কোষে ঢুকতে পারবে? তা আপনি সকালে রুটি খাইলেন, তারপর ভাত খাইলেন, তারপর আবার ভাত খাইলেন বা নাস্তা করলেন, তো এই যে চিনিগুলো যে, মানে ভাত মানে কি, রুটি মানে, ফল মানে, দুধ মানে চিনি, তো এই যে চিনি যে খাচ্ছি, এখন চিনি রক্তে আসছে কিনা? এখন কোষে যদি ঢুকতে না পারে, রক্তের চিনি বাড়বে কিনা? তাহলে এই ডায়াবেটিস মানে হলো রক্তের চিনি বেশি। ঠিক আছে? তাহলে খাবার আমরা শক্তি হিসেবে যদি ব্যবহার না করি, খাবারটা চর্বি হিসেবে জমা হবে। এই কথাটা সবাই মুখস্থ করতে হবে। বলেন, খাবার যদি, সবাই বলেন, খাবার যদি শক্তি হিসেবে ব্যবহার না করি, চর্বি হিসেবে জমবে। ব্যাস, এটাই সহজভাবে বুঝলে এতটুকু। তাহলে আমার যদি চর্বি জমে, তাহলে আমার করণীয় কি? সহজ, একদম সহজ। এই যে সহজ জিনিসটা না বোঝার ফলে আজকে মানুষ রুগী হচ্ছে। খালি সোজা জিনিস বলেন, জমাইছি তো খালি করব, খাইয়া জমাইছি, না খাইয়া খালি করব। বুঝতে পারছেন? তো ব্যায়াম করি নাই, করব, অথবা কায়িক শ্রম করব, মানে যে কোনো একটা আপনার শরীরকে ব্যবহার করবে। আগে করি না, এখন করব, ব্যাস, শেষ, সুস্থ হয়ে যাবেন। এ তো সোজা জিনিস। এখন ডায়াবেটিস এত সহজ চিকিৎসা, তা না করে আপনারা শুধু শুধু জটিলতার দিকে যাচ্ছেন। একেবারে এতগুলো খাওয়া দাওয়া, 6 বেলা ওষুধ খাওয়া, পরীক্ষা করানো, বছর বছর রোগ পোষা, তারপর ইনসুলিন দেওয়া, তারপর চোখ নষ্ট হওয়া, এই সোজা জিনিস, সোজা চিকিৎসা, তা না করে এই রোগটারে আপনারা পুষতেছেন।
জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।